আগরতলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী 24 মার্চ। এবার মোট ভোটার 500, মোট 4টি বুথ সেন্টারে করা হবে ভোট গ্রহণ। নির্বাচনের পূর্বে নির্বাচন অর্থাৎ হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। আগামী 24 মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন। এদিন যুযুধান দুই শিবির আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং সংবিধান বাঁচাও মঞ্চ পরস্পরের মুখোমুখি। এদিন দুই শিবিরের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছে। এই নির্বাচনে রিটার্নিং অফিসার তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী জানান, 16 মার্চ মনোনয়নপত্র স্কুটিনি ও 20 মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 24 মার্চ আগরতলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আর এদিনই ভোট গ্রহণ শেষে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ। বিকেল 4টে অবধি নমিনেশন যারা তুলেছেন তারা নমিনেশন জমা করবেন এবং সেগুলি জমা করার পর 16 তারিখ আমরা স্ক্রুটিনি করব। 16 তারিখ স্ক্রুটিনি করার পর যদি কেউ মনে করেন উনি রেখে থাকবেন না, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিংবা কার্যকারণ হতে যেটাই হোক, এটা ওনার ব্যাপার। যদি কোনো উইথড্রল দেয়, ইট উইল বি টেকেন ইন্টু কনসিডারেশন অন 20 মার্চ। আর ভোট হবে 24 তারিখ সকাল 9টা থেকে বেলা 1টা। কাউন্টিং সেম ডে। টোটাল ভোটার এবার 500 রাউন্ড ফিগার, যেখানে গতবার ছিল 416। কনসিডারিং দ্য ইনক্রিজ অফ দি টোটাল ভোটার্স, উই হ্যাভ ডিসাইডেড যে আমরা 4টে বুথ সেন্টার উইথ দ্য কোঅপারেশন অফ দি অফিসিয়ালস অফ দি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন 4টে বুথ সেন্টার করব। এবং ওই দিনই আমাদের অ্যাজ পার কনস্টিটিউশনাল ম্যান্ডেট অ্যানুয়াল জেনারেল মিটিং শেষ হওয়ার। এদিন আগরতলা বার অ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি তথা সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি পদে প্রার্থী আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাসের দাবি, তাদের সংগঠন নির্বাচনে পুনরায় জয়লাভ করবে। সেই সাথে তিনি প্রতিদ্বন্দ্বী আইনজীবী উন্নয়ন মঞ্চের সংগঠন দুর্বল এই বিশেষণে তীব্র কটাক্ষ করেন। আমাদের এখানে নির্বাচন পর্যন্ত কোনো রাজনীতি না থাকলেও এটা প্রতিদ্বন্দ্বী করবে। সেই দিক থেকে বলতে গেলে আমি জয়ের ব্যাপারে এত বেশি আশাবাদী, কারণ আমরা দেখছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা হাত দেনা করে চলছে। কথাটা হচ্ছে এরকম, আমি দেখেছি গতবারে আমার এক্সিকিউটিভ কমিটিতে 4 জন নির্বাচিত মেম্বার ছিল। তো হাত দেনা করে কোনো দোকান চালানো যায় আমার মতো, কিন্তু সংসার চালানো যায় না। আমার সংসার ব্যাংকে আরেকটা সংসার করা, তার মানে উপযুক্ত লোকের ওই আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষে উপযুক্ত লোকের প্রচুর অভাব। সেই কারণে বিভিন্ন প্রলোভনে প্রলোভিত করে আমার 4 জন নির্বাচিত প্রতিনিধিকে নিয়ে প্রতিদ্বন্দ্বীরাও তাদেরকে প্রার্থী করেছে আমাদের। এতেই আমি বিশ্বাস করতে পারছি যে ওনাদের শক্তি সাংঘাতিক দূর। এই নির্বাচনে 5টি কার্যকরী পদ সহ মোট 15টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে 500 জন ভোটার 4টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনের পূর্বে অর্থাৎ 2022 সালে নির্বাচনে পরস্পর মুখোমুখি হয়েছিল সংবিধান বাঁচাও মঞ্চ এবং আইনজীবী উন্নয়ন মঞ্চ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত সংবিধান উন্নয়ন মঞ্চ আগরতলা বার অ্যাসোসিয়েশন দখল করে। তবে বিশেষজ্ঞ মহলের অভিমত, 2022 থেকে 2024 গোটা দেশ সহ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির আমূল পরিবর্তন সাধিত হয়েছে। তাছাড়া দরজায় করা নাড়ছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের প্রাক্কালে আগরতলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হাই ভোল্টেজ নির্বাচনে পরিণত হয়েছে। মূলত আইনজীবী উন্নয়ন মঞ্চ শাসক দল বিজেপির আইনজীবী সেলের ছত্রছায়ায় লালিত পালিত এবং পল্লবিত। অপরদিকে সংবিধান বাঁচাও মঞ্চ মূলত বিজেপি বিরোধী আইনজীবী সংগঠনগুলির যৌথ মঞ্চ। এখন দেখার এইবার নির্বাচনে কোন মঞ্চ শেষ পর্যন্ত বাজিমাত করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।